ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2026 তোমাদের রাইমডেন প্রশ্ন বিচিত্রাটা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 5 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি তোমাদের জন্য মোট 4টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। সেই সমস্ত ভিডিও লিঙ্ক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে অবশ্যই। তো চলো আজকে আমরা 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো, প্রথম প্রশ্ন কী বলা আছে, এখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয় দাগের প্রশ্নটা কী বলা আছে? কয় দাগের প্রশ্নটা বলা আছে দৈর্ঘ্য পরিমাপের একক কী আছে? আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, ঠিক আছে। আর ভর পরিমাপের একক হচ্ছে গ্রাম, আর আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার, অর্থাৎ তরল পদার্থ পরিমাপের একক। চলো, ক্ষয় দাগের প্রশ্ন কী বলা আছে? যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে কি বলা হয়? যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে কি বলা হয়? ভাজক বলা হয়। কি বলা হয়? ভাজক। ভাজক দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হয়, ঠিক আছে। চলো পরবর্তী সংখ্যা দেখি, প্রশ্ন দেখি। গয় দাগের প্রশ্ন, 3 ও 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কী হবে? 3 ও 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো কত হবে বলো তো? কত হবে? 12। কত হবে? 12, বুঝেছে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে? ঘয়ের দাগের প্রশ্ন, 1 কিলোগ্রাম বলা আছে। 1 কিলোগ্রাম সমান কত হচ্ছে? কত গ্রাম হবে? 1 কিলোগ্রাম সমান গ্রামে দেওয়া আছে 1000 গ্রাম হয়। আমরা জানি 1 কিলোগ্রাম সমান কত হয়? 1000 গ্রাম। পরবর্তী প্রশ্ন, দাগের প্রশ্ন, 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো কত? 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ কত টাকা হবে? 4 টাকা। কীভাবে হলো? আমরা 12কে 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ করব, করলে কত হবে? 3 4 কত হবে? 12, 4 হবে। কত হবে? 4। অপশান নম্বর হস্যই সঠিক উত্তর, 4 টাকা। পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন কী বলা আছে? বলা আছে 2 দাগের, দেখো 2 দাগের কত বলা আছে? 2 দাগের বলছে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো 4টি। প্রথম প্রশ্ন কী বলেছে? গুণনীয়ক এর সংখ্যা নির্দিষ্ট। গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, অবশ্যই সত্য হবে, এটা সত্য। আর গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট, বুঝেছে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষয় থেকে দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার, অবশ্যই সত্য হবে, মিটার সত্য। গয় দাগের প্রশ্ন দেখো, 4 ভাগের 4 অংশ, 4 ভাগের 4 অংশ সমান 1 অংশ, এটাও সত্য হবে, বুঝেছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ঘয় দাগের প্রশ্ন, 2 ঘন্টা সমান 200 মিটার, 2 ঘন্টা সমান 200 মিনিট, 2 ঘন্টা সমান 200 মিনিট, এটা কি সত্য? আমরা 1 ঘন্টা জানি 1 ঘন্টা 60 মিনিট হয়, 2 ঘন্টা কত হবে? 6 দুগুণে 12, 120 মিনিট হয়, এটা কিন্তু কী হবে? মিথ্যা, মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কী হয়? কমে, এটা কিন্তু ভুল, মিথ্যা হবে, কেননা ভগ্নাংশের মান বাড়ে, ভগ্নাংশের মান কী হবে? বাড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন কী বলেছে? শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। বলেছে কয় দাগের প্রশ্ন কী বলা আছে? 10 মিলিমিটার সমান কত হবে? কত সেন্টিমিটার হবে? 10 মিলিমিটার সমান কত হবে? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান কত হবে? 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান কত হয়? 10 মিলিমিটার হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বস্তুর ভর মাপা হয় ড্যাশ সাহায্যে। বস্তুর ভর মাপা হয় বাটখারার সাহায্যে। বস্তুর ভর মাপা হয় বাটখারার সাহায্যে, বুঝা গেছে। এটা হবে তোমাদের বাটখারা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, গয়ের দাগের প্রশ্ন, 3/10 সমান 10 ভাগের কত ভাগ? 3/10 মানে কি? 10 ভাগের 3 ভাগ, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্ন দেখো, গয়ের দাগের প্রশ্ন, 1 অধিবর্ষ সমান কত হবে? 300 কত দিন? 1 অধিবর্ষ সমান 366 দিন। একদিন বেশি হবে। অধিবর্ষ মানে লিপিয়ার ইয়ার, অর্থাৎ সাধারণ বছর হয় 365 দিনে, আর অধিবর্ষ হয় একদিন বেশি হয়, অর্থাৎ সেখানে ফেব্রুয়ারি মাসটা কত হবে? 29 দিনে হয়। সুতরাং সেই বছরটা কত দিনে হবে? 366 দিনে, 366 দিনে, বুঝেছে। পরবর্তী প্রশ্ন দেখো, দাগের প্রশ্ন কী বলা আছে? যে 6/9 বিয়োগ 9/4, দেখো এক্ষেত্রে 6/9 থেকে 4/9 বাদ দিলে কত হবে? 2/9 হবে। কত হবে? 2/9, ঠিক আছে। 9 দিন, 2/9। চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। 4 দাগের প্রশ্ন চলে এলাম। 4 দাগের প্রশ্ন কী বলা আছে? 4 দাগের প্রশ্ন দেখো, 4 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। ক দেখো, যোগ করো 1/7 যুক্ত 2/7 যুক্ত 4/7। দেখো হরগুলো একই সংখ্যা আছে, সুতরাং লসাগু কত হবে? লসাগু 7 হবে। আর উপরে কত আছে? 4 5 6 7, অর্থাৎ 7/7 মানে কত হবে? সমান 1 হবে। 7/7 মানে কত হয়? 7/7 সমান কত হবে? 1 হবে, ঠিক আছে। ক্ষয় দাগের প্রশ্ন দেখো, বিয়োগ করো কত হবে? 8 কিমি 600 মিটার আর 4 কিমি 100 মিটার। এক্ষেত্রে দেখো
600 থেকে 100 বাদ দিলে কত হবে? 500 হবে, 500 মিটার। তারপরে এখানে কিমি আছে, এখানে 8 থেকে 4 বাদ দেওয়া কত হচ্ছে? 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4 কিমি 500 মিটার। গয়ের দিকের প্রশ্ন দেখো, ছোটো থেকে বড় সাজাও 3/8, 3/17, 3/5, 3/10। দেখো এখানে এই 4টি ভগ্নাংশকে বড় থেকে ছোট সাজাতে হবে। চলো এটা আমরা গণিত করে করি। 4টি ভগ্নাংশ দেখো, 4টি ভগ্নাংশ দেখো কি আছে? 3 আছে, 3/8, তারপরে 3/17, 3/5, 3/10। দেখো এই ছোটো থেকে বড় সাজাতে বলছে, সব থেকে ছোটো কোনটা? দেখো আমরা দেখতে পাচ্ছি সবগুলো ভগ্নাংশ সংখ্যাগুলো কী আছে? লবগুলো সমান আছে। আমরা জানি লব সমান থাকলে হরের মান বৃদ্ধি পেলে ভগ্নাংশের মান কী হয়? কম হয়। অর্থাৎ সব থেকে হর বড় কোনটা? দেখো 17 হচ্ছে সব থেকে বড়, সুতরাং এটা হবে সব থেকে ছোটো, 3/17। অবিভাজ্য কম অর্থাৎ লেস দেন, এর থেকে 17 থেকে ছোটো কোনটা হবে? 10 হবে, 3/10, তাই না? 3/10 হবে, 3/17 থেকে বড় কী হবে? 3/10। এর থেকে ছোটো কোনটা হবে? এর থেকে বড় কোনটা হবে? 3/10 থেকে বড়, 3/17 থেকে বড় হয় 3/10, 3/10 থেকে বড় কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি 10, এর থেকে ছোটো 8, 3/8 হচ্ছে। আর এর থেকে সব থেকে বড় কোনটা হচ্ছে বলো তো? সব থেকে বড় হচ্ছে 3/5। কত হচ্ছে? 3/5 সব থেকে বড়। ঠিক আছে, এটা আমরা ছোটো থেকে বড় সাজিয়ে ফেললাম। চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই। পরবর্তী প্রশ্ন আছে দেখো, যে উৎপাদকের গাছ তৈরি করো। কত হচ্ছে? 30কে উৎপাদকের গাছ তৈরি করি। চলো 30-এর যদি উৎপাদকের গাছ তৈরি করি সেক্ষেত্রে হবে, আমরা 30কে উৎপাদকের গাছ তৈরি করব। 30কে 30 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য হবে, 2 15, আর কত হবে? 3 5, আর কত হবে? 5 1। এবার কি উৎপাদক পেলাম আমরা? এখানে উৎপাদক পেলাম কি? তারপরে 1 পেলাম, 30-এর উৎপাদক কত পেলাম? 1 পেলাম, তারপরে 2 পেলাম, 3 পেলাম, তারপরে 5 5 6 30, 5 পাবো, তারপরে 4 পাবো, তারপরে 4 হবে না, 5 হয়েছে, তবে 6 পাবো, 6 7 হবে না, 8 হবে না, 6 হয়েছে, 8 হবে না, 9 হবে না, 10 হবে, 10 3 30, তারপরে হচ্ছে 15 হবে, শেষ হচ্ছে 15, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের কত হবে? 30। কটা উৎপাদক পেলাম? 1 2 3 4 5 6 7 8, 8টা উৎপাদক পেলাম। বুঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরবর্তী প্রশ্ন আছে দেখো, 5 থেকে নিচের প্রশ্নের সমস্যাগুলির সমাধান করো, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন কী বলেছে? কয়েকদিকের পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 800 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সা মিলিয়ে মোট কত কিমি পথ গেল? আমরা কি করব এক্ষেত্রে? যোগ করব। কত কিমি পথ গেল আমরা যোগ করব। কত? 12 কিমি 300 মিটারের সঙ্গে বাসে গেছে 12 কিমি 300 মিটার, আর রিক্সায় গেছে কত হবে? 2 কিমি 800 মিটার। তাহলে বাসে কত মিটার গেছে? বাসে গেছে হচ্ছে 12 কিমি, 12 কিমি 300 মিটার, আর রিক্সায় গেছে 2 কিমি 800 মিটার। তাহলে কি করব? আমরা যোগ করব। 0 0 8 3 বা 11 1 হাতে থাকলো 1, আর এখানে কিমি 1 চলে আসবে। 1000 মিটার সমান কত হবে? 1 কিমি হবে। 2 2 4 1 5, আর 1 করতে 1 কিমি। তাহলে 15 কিমি 100 মিটার, 15 কিমি 100 মিটার। তাহলে বাস ও রিক্সা মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেছে? অতএব রতন মোট 15 কিমি 100 মিটার পথ গেল।
ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্ন কী বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, ক্ষয়ের দাগের প্রশ্ন, যে সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবিয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল হিসাব করে দেখি। তাহলে সুবলের বাগানে কত কিগ্রা ওজনের কুমড়ো আছে? 4 কিগ্রা 600 গ্রাম। আর কাকে কাকে দিয়েছে? রাবিয়াকে দিয়েছে 800 গ্রাম, আর তুহিনকে দিয়েছে 1 কিগ্রা 250 গ্রাম, আর পাপিয়াকে দিয়েছে কত হবে? 650 গ্রাম। আর সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে আছে? তাহলে 3জনকে মোট কত ওজনের কুমড়ো দিয়েছে সেটা আমাদের প্রথমে হিসাব করে নিতে হবে। তাহলে মোট কুমড়োর ওজন, তাহলে মোট কুমড়োর ওজন সমান কত হচ্ছে? 4 কিগ্রা 600 গ্রাম। আছে। রাবিয়াকে দিয়েছে কত? রাবিয়াকে দিয়েছে হচ্ছে 800 গ্রাম। এদিকে গ্রাম লিখবো, এদিকে কিগ্রা লিখবো। একদিকে 800 গ্রাম আর এদিকে 1 কিগ্রা কি আছে? হ্যাঁ, তুহিন পেয়েছে কত হবে? শুধুমাত্র রাবিয়াকে দিয়েছে 800 গ্রাম, আর তুহিনকে দিয়েছে কত হবে? 1 কিগ্রা 250 গ্রাম। আর পাপিয়াকে দিয়েছে কত? পাপিয়াকে দিয়েছে কত হবে? শুধুমাত্র 650 গ্রাম। 650 গ্রাম। তাহলে সবগুলো যোগ করব। তাহলে সবগুলো যোগ করলে কত হবে? 0, 5 5 10 0 হাতে 1, 8 6 14, 10 16 আর 17, 17 7 হাতে থাকলো 1, 17 7 হাতে থাকলো 1, আর এদিকে কত আছে? এদিকে কত আছে? 2, অর্থাৎ 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে তিনজনকে মোট কত দিয়েছে? 2 কিগ্রা 700 গ্রাম। কত গ্রাম ছিল? 4 কিগ্রা 600 গ্রাম। এবার কত গ্রাম পড়ে আছে? আমরা কি করব? 4 কিগ্রা 600 গ্রাম থেকে 2 কিগ্রা 700 গ্রাম বাদ দেব। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে দেখো, যে 600 থেকে কিন্তু 700 বাদ যায় না। কি করব? এক ধার করব কিগ্রা থেকে। 1 কিগ্রা সমান কত হবে? 1000 গ্রাম। 1000 কি যদি যোগ করি সেক্ষেত্রে 1600 গ্রাম হবে। 0 0 বসিয়ে দিই। এবার 16 থেকে 7 বাদ দিলে কত হবে? 9 হবে। হচ্ছে 900 গ্রাম। আর এদিকে কত ছিল? আর এদিকে কত আছে? এদিকে 3 আছে। 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1। কত হবে? 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো পড়ে আছে। ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব সুবলের কাছে এখন 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো পড়ে আছে। তোমরা অতএব দিয়ে লিখে দেবে। বুঝেছে? পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই। পরবর্তী প্রশ্ন কী বলা আছে? নন্দীগ্রামের রেয়াপাড়ার পান চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করলে 406টি পান পাতায় কতগুলি গোছ তৈরি করবেন হিসাব করে দেখি। তাহলে 32টি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করলেন। বুঝে গেছে? এবার এটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে আমাদের এই ভাগটা করতে হবে। অর্থাৎ 406কে 32 দিয়ে আমাদের ভাগ করতে হবে। প্রথমে আমরা কি করব? প্রথমে কি ছিল? 406কে কত দিয়ে ভাগ করব? 32 দিয়ে ভাগ করব। প্রথমে এই 32কে আমরা কি উৎপাদকের সাহায্যে ভেঙে নেব। তাহলে 32-এর উৎপাদকগুলো কী পাবো আমরা? তাহলে 32-এর উৎপাদকগুলো পাবো আমরা, দেখো 32কে যদি আমরা ভাঙি কি পাবো? 2 16, 16কে যদি ভাঙি 2 8, 8কে যদি ভাঙি 2 4, 4কে যদি ভাঙি 2 2। বুঝে গেছে? আর 1 তো অলরেডি থাকছে। কতগুলো 2 পেলাম? 1 2 3 4 5, 5টা 2 পাচ্ছি। কটা 2 পাচ্ছি? 5টা 2। তাহলে 5টা 2 পাচ্ছি। 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 5টা 2 পাচ্ছি। এছাড়াও লসাগু করতে পারো। 5টা 2 পেয়েছি আমরা। এরপর দেখো এই 5টা 2কে আমরা কি এই 406কে ক্রমশই একটা করে উৎপাদক দিয়ে আমাদের ভাগ করতে হবে। প্রথমে 406কে কত দিয়ে
ভাজিতক 2 দিয়ে ভাগ করলে কত হবে 406কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 203 হবে। বুঝেছে? এবার 203 হবে। এবার 203কে আমরা 2 দিয়ে 3 203কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, এক্ষেত্রে 2 একে 2, 2 শূন্যে 0 আর 2 একে 2, তাহলে হলে এই ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে কিন্তু এই ক্ষেত্রে 1 থাকছে। ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। বুঝে গেছে? এরপরে ওই 101কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 101কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, 2 5 10 আর 1 2 শূন্যে 0, ভাগশেষ কিন্তু কত থাকবে, ভাগশেষ 1 থাকবে। এবার আছে 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, 25 হবে। কত হবে, 25। এখানে ভাগশেষ 0, ভাগশেষ কী হবে, 0 হচ্ছে। আর তারপরে 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে, সেক্ষেত্রে 12 দুগুণে 24, 12 হচ্ছে। আর ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ কিন্তু 1 থাকছে। তাহলে এখানে চূড়ান্ত ফল কি হবে, শেষ ভাগফলটি হবে মূল ভাগের ভাগফল, যা হলো 12। অতএব উত্তর কত হবে, 12 হবে। কত হবে, 12 উত্তর। বুঝেছে? উত্তর হবে তোমাদের 12। তাহলে তোমরা লিখবে যে 406টি পান পাতায় 12টি গোছ তৈরি করবেন। বুঝে গেছে? এটা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা ভাগ করলাম। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, ঘয়ের দাগের প্রশ্ন। ঘয়ের দাগে হয়েছে, ঘয়ের দাগের প্রশ্ন কি বলেছে, সুতো বা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো। তাহলে জল গরম করবে তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস সম্পূর্ণ জল বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিমিটার জল ধরলে সুতো বা কত মিলিমিটার জল বাটিতে ঢেলেছে। তাহলে 4 গ্লাস সম্পূর্ণ জল ঢেলেছে। এবার একটি গ্লাসে 300 মিলিলিটার জল ঢাললে তাহলে 4টি গ্লাসে কতগুলো জল, কত পরিমাণ জল থাকবে, কত মিলিলিটার জল থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, গুণ করব। তো 300-র সঙ্গে কী করব, 300-র সঙ্গে আমরা তাহলে 300 গুণিত কত করব, 4 করব। তাহলে কত হবে, তাহলে 4 0 0, 4 0 4 3 কত হবে, 12। অতএব সে 12 মিলিলিটার জল ঢেলেছে। কত লিটার, 1200 মিলিলিটার, 1200 মিলিলিটার জল ভরেছে। ঠিক আছে, বা জল ঢেলেছে। তো আজকের আমি তোমাদের 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। তো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য 6 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ক্লাসে।